মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুপর্ণাস ব্লগ। আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আর এই ব্লগটা হচ্ছে গত ডিসেম্বরের শেষের দিকে, যখন আমি ছুটি নিয়ে বাড়ি গিয়েছিলাম একদিনের জন্য, সেই তখনের ব্লগ। কিছু কারণবশত ওটা আর এডিট করে ছাড়া হয়নি, তো এখন ছাড়ছি। এটা হচ্ছে যেদিন বাড়ি গিয়েছিলাম তার পরের দিন সকালবেলা। সকাল সকাল উঠে একদম ফাঁকা রাস্তার মাঝখান দিয়ে আমি সোজা চলে গিয়েছিলাম গুড় কিনতে। তোমরা অনেকেই হয়তো জানো যে এই শীতের সিজনে কিছু লোক বাইরে থেকে আসে খেজুর গাছ কিনে, এবং সেই গাছ কাটিয়ে সেখান থেকে যে গুড়টা তৈরি হয় তার স্বাদ অতুলনীয়। তো আমি এখান থেকে গুড় প্রায় 6-7 বছর ধরে কিনছি, অসম্ভব খেতে সুন্দর। আর এটার জন্য আমার কাছে অনেকেরই আবদার থাকে যে আমি এখান থেকে গুড়টা যেন তাদের জন্য নিয়ে যাই। তো সেই জন্য আমি এইবারে পুরো 15-16 কিলো মতন গুড় নেব। আর এই দেখো, গাছে এখনও হাঁড়ি বাঁধা আছে, অনেকটাই সকাল সকাল এসেছি, এগুলো হয়তো এখনও খোলা হয়নি। দেখো, গল্প করতে করতে তোমাদের সঙ্গে পৌঁছে গেলাম সেই গেজুর গুড় যেখানে তৈরি হয় সেখানে। তো আমি প্রথমে একটু খুঁজতে অসুবিধা হচ্ছিল যার কাছে আমি নিই সে কোথায় বসে। তো ফাইনালি তাকে পেয়ে গেলাম। এই দেখো, সকালবেলায় একদম ট্রেতে করে বসে গেছে গুড় তৈরি করতে। এই ভোরবেলা থেকে প্রায় 9টা-10টা বাজবে এই গুড়টা তৈরি হতে। শুধু গুড় না, এপাশে দেখেছো হাঁড়ি বসানো আছে, ওই হাঁড়িতে কিন্তু ওদের ভাতও রান্না হবে। তো সকালবেলা উঠেই আমি চলে গিয়েছিলাম, যেহেতু চারপাশটা দেখো কতটা নির্জন, কতটা সুন্দর। ওই যে দেখছো হাঁড়িগুলো, ওই হাঁড়িগুলো আবার কিন্তু বিকেলবেলা নিয়ে গিয়ে ওরা গাছে বেঁধে দিয়ে আসবে। সারা রাত তাতে রস জমা হবে, আবার পরের দিন সকালে সেটা খুলে নিয়ে আসবে। এইভাবে ওরা কিন্তু প্রত্যেক দিন কাজ করে। আর যত ঠান্ডা পড়বে না, খেজুর গুড় নাকি তত এখানে একটা দারুণ জিনিস খেলাম। এবারে কিন্তু খেতে ভালোই লাগছে, আগের বারে একটু কেমন টক টক লাগছিল না, ওই জন্য আমি রাখিলাম বলে আপনি এলেন সকালে, এই জন্য তাহলে একটু ভালো আছে, একটু খাওয়াই। তাহলে তো আমি আর একটু খাবো, অল্প করে দেবেন। বাস 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 বাস, পুরো ভর্তি হয়ে গেল। আমি না, জানো তো, এবারে এই খেজুরের রসটা না খেলে আমি জানতেই পারতাম না খেজুর রসের স্বাদ এত সুন্দর হয়। গতবারের আমার সেই ভুল ধারণাটা রয়েই যেত। তো চলো এবার তাদের ভিতরে দেখায় ঘর। এই দেখো কি সুন্দর, চারপাশে খেজুরের ডাল দিয়ে বেড়া দিয়ে তার মাঝখানে ছোট্ট একটা ঘর, ঠিক ইগলুর মতন দেখতে অনেকটা। সামনেটা ওরা থাকে আর ভিতরটা হচ্ছে ওদের ভাণ্ডার, সেখানে ওরা গুড় সঞ্চয় করে। আর আমি তো যতবারই গুড় কিনতে আসি এরকম করে আগে খালায় নিয়ে খেয়ে দেখি। আমি জানি গুড় খুব ভালো হয়, কিন্তু ওই আর কি একটুখানি এক্সট্রা খাওয়া। তো আমি এখান থেকে তো বললামই 15 কিলো মতন গুড় এবারে নিয়ে যাব। আর এই গাছটায় দেখো কত আমরা ধরেছি। আমার একবার ইচ্ছে হয়েছিল জানো তো, ওদেরকে বলি 2-1টা পেড়ে দিতে, অবশ্যই পেড়ে দিত। কিন্তু তারপর দেখলাম ওরাও ব্যস্ত, আর আমারও সকাল সকাল অনেক তাড়া আছে, আজ আমি ফিরে যাব খড়গপুর। তো দেখো এইদিকে সূর্য উঠে গেছে, সকালে হয়ে গেছে। বাড়ি ফিরে আগে বানালাম একটুখানি ডালগোনা কফি। আমার ভাই আবার চা কফি কোনোটাই খায় না, আমি এলেই ওকে জোর জবস্তি করে চা কফি খাওয়াই। তো দুজনের জন্য 2 কাপ কফি আর সঙ্গে বিস্কিট খেয়ে বাজারে চলে গিয়েছিলাম। বাজার থেকে আসার সময় দেখো নিয়ে এসেছি কি, ছেঁড়া পরোটা, ঘুগনি, আর তার সঙ্গে একদম নলেন গুড়ের সন্দেশ। আমাদের এখানে ছেঁড়া পরোটাটা না খুব ভালো করে, আমার এখনই জিভে জল চলে আসছে আবার। যাই হোক, খাওয়া দাওয়া কমপ্লিট করে ভাবলাম আজ আর ভাত ডাল তরকারি না, যেহেতু নিয়ে এসেছি নতুন খেজুর গুড়, তাহলে খেজুর গুড় দিয়ে একটু পিঠাই বানাই। আর আমি যখনই এরকম বছরের শেষে ছুটিতে আসি, যেহেতু আমি মকর সংক্রান্তিতে থাকতে পারি না, আমাদের বাইরে ডিউটি পড়ে, তো আমি ভাইয়ের জন্য এই সময়েই কিন্তু পিঠে বানাই। তাই খাওয়া দাওয়া শেষ করে বাসন কোসন ধুয়ে বসে পড়লাম একদম নারকেল কুড়তে। আজ আর তেমন কিছু সব রকম পিঠে বানাবো না, আর শুধু একটু সিদ্ধ পিঠেই বানাবো, কারণ টাইম হাতে অনেকটা কম হয়ে গেছে। প্রায় ধরো এখন ওই 11:30 মতন বাজে। তো আমার পিঠে গড়া হয়ে গেছে, এবার আমি পিঠেগুলো সিদ্ধ হওয়ার জন্য সুন্দর করে হাঁড়িতে করে বসিয়ে দিয়েছি। আগে জানো তো আমাদের মাটির হাঁড়িতে হতো, তারপরে মা কিন্তু এই হাঁড়িটা তৈরি করেছিল। তো ওইদিকে ওটা হতে হতে আমি রেডিও হয়ে নিলাম। আর এই যে পিঠে হয়ে যেতেই প্রথম হাঁড়ির পিঠে নিয়ে আমি বসে পড়লাম, কারণ এতক্ষণ আমার ভাই গল্প করে সে গেছে এখন স্নান করে পুজো করতে। তাই আমাকে একাই খেতে হলো, কারণ আমাকে আবার ফিরে যেতে হবে অনেকটা পথ। তারপর ভাইকে টাটা গৌড়ে সোজা বেরিয়ে পড়লাম।
চলো এবার কিন্তু দেখা হবে একদম সোজা খড়গপুরে গিয়ে। ওখানেও কিন্তু অনেক কাজ আছে, কারণ ওই যে দেখেছিলে আমার কাছে মাছগুলো ছিল, সেই মাছগুলোকে কালকে বিকেলে যে খাবার দিয়ে গিয়েছিলাম এখনো পর্যন্ত দিইনি, তাই খড়গপুরে ফিরে আগেই ওদেরকে একটু খাবার দিলাম। আর এতটা রাস্তা গাড়িতে এসেছি না, পুরো ধুলোই ভূত হয়ে গেছে, তাই একেবারে একটু স্নানও করে নিলাম গরম জল করে। এরপর স্কিন কেয়ার করে 1 কাপ চা আর সাথে 2টো বিস্কিট। শীতকালে কিন্তু এই চাটা ঠান্ডার মধ্যে বেশ লাগে। যতই ঘুমের ডিস্টার্ব হোক না কেন, আমি অল্প করে একটু মাঝে সাঝে খেয়ে নিই। আর রাতে আর রান্না করতে ইচ্ছে করছিল না, তাই একদম সব কিছু দিয়ে সিদ্ধ ভাত আর সঙ্গে ডিম। তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর ফেসবুকে হলে একটু ফলো করে দিও।